আমাদের যে নতুন সরকার হয়েছে সেই সরকারের যারা বিধায়ক হয়েছে প্রত্যেকেই চাইছে ইউপির যোগী আদিত্যনাথ হয়ে উঠতে। এরা প্রত্যেকেই নিজেকে যোগী ভাবছে, ঠিক আছে? তো নিজেকে যোগী ভাবার একটা তো ইফেক্ট থাকবে, কারণ আমি টিভিতে তো বসিনি, আমি টিভিতে বসে নেতাও হইনি। তো চ্যানেল করে টিভিতে বসলাম, কয়েকদিন টিভিতে বসে অনেক ডিবেটে বসার পরে আমি বড় নেতা হয়ে গেলাম, এরমভাবে আমি তো নেতা হইনি। তো যারা টিভিতে বসে নেতা হয় তারা ক্যামেরা নিয়েই ঘুরতে হবে, কারণ ওরা জানে টিভি সরে গেলে আমি নেতা না, টিভি বা ক্যামেরা সরে গেলে আমি আর নেতা নই। তাই আপনি যার নাম করলেন সে ক্যামেরা নিয়ে দৌড়ানোর একটাই কারণ, যে ক্যামেরা সরে গেলে আমি আর নেতা থাকবো। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই কারণে আইনি ভাষায় আপনার কাছ থেকে জানতে চাইব। বিষয়টা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস খুব বাজে, তৃণমূল কংগ্রেস মানে দুষ্কৃতীদের দল। তৃণমূল কংগ্রেসের ব্যান্ডের কাছে প্রচুর কিছু বিশ্লেষণ যুক্ত করা আছে, যে কারণে রাজ্যের মানুষ জেনে হোক না জেনে হোক ভোট দিয়ে তাদেরকে সরিয়ে দিয়েছে। এটা একদম পরিষ্কার। 4 তারিখের পর রাজ্যে বিজেপি এসছে। প্রশ্ন হচ্ছে যে রাজারহাট গোপালপুরের একজন বিধায়ক, যিনি এখন নতুন বিধায়ক হয়েছেন এবং কলকাতা হাইকোর্টের একজন বিশিষ্ট আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি, তিনি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন পার্টি অফিসে যাচ্ছেন এবং তিনি নিজে যাচ্ছেন এবং তার সাথে সাথে ওনার ক্যামেরাম্যানরা যাচ্ছেন। ক্যামেরাম্যান বলতে কারা? সংবাদ মাধ্যমের প্রতিনিধি। আমরা জি24 ঘন্টায় দেখতে পেলাম সেই একটা ফুটেজ, যেখানে দেখা যাচ্ছে তরুণজ্যোতি নিজে ভেতরে ঢুকছে, ভেঙে তৃণমূল পার্টি অফিস নিজে ভেঙে ঢুকছেন, সেখানে তার লোকজন নিয়ে ভাঙছেন, ভেঙে ঢুকছেন। সেখানে ঢোকার পর দেখা যাচ্ছে কিছু সামগ্রী তারা পাচ্ছেন এবং তার সাথে সাথে দেখা যাচ্ছে অস্ত্র পাওয়া যাচ্ছে, জং ধরা কিছু সোট, কিছু তলোয়ার টাইপের জিনিস, নাম বলতে পারবো না, ওই রকম জিনিসপত্র পাওয়া যাচ্ছে। তিনি হাতে করে তুলে দেখিয়ে বলছেন, এই দেখুন, এইগুলো দিয়ে আমাদেরকে মারা হতো যদি আমরা রাজ্যে ক্ষমতায় না আসতাম। আমার যেটা প্রশ্ন এখানে, যে একজন বিধায়ক যিনি এই মুহূর্তে শাসকের দলের বিধায়ক, তিনি কি পুলিশকে ভরসা করতে পারছেন না? তাহলে কি মানে বিষয়টা কোন দিকে যাচ্ছে যদি আপনি বলেন। আসলে ওয়েস্ট বেঙ্গলে আমাদের যে নতুন সরকার হয়েছে সেই সরকারের যারা বিধায়ক হয়েছে প্রত্যেকেই চাইছে ইউপির যোগী আদিত্যনাথ হয়ে উঠতে। এরা প্রত্যেকেই নিজেকে যোগী ভাবছে, ঠিক আছে? তো নিজেকে যোগী ভাবার একটা তো ইফেক্ট থাকবে, কারণ আমি টিভিতে তো বসিনি, আমি টিভিতে বসে নেতাও হইনি। তো চ্যানেল করে টিভিতে বসলাম, কয়েকদিন টিভিতে বসে অনেক ডিবেটে বসার পরে আমি বড় নেতা হয়ে গেলাম, এরমভাবে আমি তো নেতা হইনি। তো যারা টিভিতে বসে নেতা হয় তারা ক্যামেরা নিয়েই ঘুরতে হবে, কারণ ওরা জানে টিভি সরে গেলে আমি নেতা না, টিভি বা ক্যামেরা সরে গেলে আমি আর নেতা নই। তাই আপনি যার নাম করলেন সে ক্যামেরা নিয়ে দৌড়ানোর একটাই কারণ, যে ক্যামেরা সরে গেলে আমি আর নেতা থাকবো না। আর এটা মানুষের মধ্যে একটা কথা আছে, মানে বন থেকে পশু তোলা যায়, পশুর মন থেকে বন তোলা যায় না। তো প্রত্যেকের অ্যাক্টিভিটি, তার আচরণ, তার কথাবার্তা, তার চরিত্রকে বহিঃপ্রকাশ করে। তো যার যে আচরণ সে সেটা করছে। তো উনি জানেন বা হয় উনি জানেন না যে অ্যাকচুয়ালি উনি যদি আইনের মানুষ হন তাহলে উনি আইনটা জানেন না, এটা মানে বলতে দ্বিধা থাকে না। বা এটা তো আমরা জানি যে একজন মার্ডার হয়েছে, একটা রাস্তায় একটা বডি পড়ে আছে, তা আমি কি সেই বডিটা তুলে নিতে পারি বা তুলে দেখাতে পারি, এই দেখুন মুন্ডু কেটে দিয়েছে? আমি দেখাতে পারবো? আইনের কোনো ভাষায় আছে? আর আমি যদি সেটা তুলি তাহলে আমার আইনি কি আমার জন্য পদক্ষেপ আছে, এটা ওই বিধায়ককে জিজ্ঞাসা করুন। কারণ উনি অনেক মানে হাই অ্যাডভোকেট, উনি বহু টাকা ফি নেন, টিভিতে বসেন, আমাদের মতো তো রাস্তাঘাটে ঘোরেন না, উনি অনেক বড় সড়ক, কিন্তু উনি নিশ্চয়ই এইসব ব্যাপারগুলো আরও ভালো বলতে পারবেন। তো ওনাকে জিজ্ঞাসা করুন যে একটা জায়গায় অস্ত্র আছে, আমি সেখানে ঢুকে অস্ত্র বের করে আমি দেখাচ্ছি বা আমি সেটাকে ওপেন আপ করছি বা শো করছি, এইটাতে আমার জন্য কি ধারা আছে? এই যে আমি আইনকে নিজের মতো করে ব্যবহার করলাম, এই ব্যবহার কিন্তু আপনারা এখানে এটা দেখছেন, আমি কিন্তু আর একটা দেখছি, আপনারা যেটা জানেন না, যেটা মিডিয়াতে দেখানো হচ্ছে না। মুসলমানদের মারা হচ্ছে। সন্দেশখালী অঞ্চলে 4 জনকে মারা হলো শুধু মুসলমান বলে, পোস্টের গায়ে বেঁধে মেরেছে, আমার কাছে ভিডিও আছে, পোস্টের গায়ে বেঁধে মারছে, জামা ছিঁড়ে দিচ্ছে, ধরে মারছে, তারপরে পুলিশে তুলে দিচ্ছে। পুলিশ যেমন তৃণমূল সরকারের আমলে তৃণমূলের হয়ে কাজ করেছিল, এখন কিন্তু বিজেপির হয়েই কাজ করছে। আপনি সত্যি কথা বলুন তো, একটা আসামিকে যখন কোনো কাস্টাডিতে আনা হয় বা কাস্টাডি আসে কোর্টে, সেই আসামির গায়ে কেউ ঢিল মারা, জামা প্যান্ট ছুঁড়ে দেওয়া, একটা জলের বোতল দিতে পারে?
একটা খাবার দেওয়া যেতে পারে জিআরওকে না বলে, বা ওই কাস্টাডিকে না বলে। কাস্টাডিকে না বলে একটা সই নেওয়া যায় আসামির? তাহলে একটা আসামিকে ঢোকানো হচ্ছে, সবাই ডিম এনে দাঁড়িয়ে আছে, ডিম চুরি চুরে মারছে। এটা কি অপরাধ না? এটা কি অপরাধ নয়? এটা কি কোনো অপরাধ নয়? ভারতীয় সংবিধান কি বলে? ডিম ছোড়া কে শেখাচ্ছে? কেউ একজন বড় নেতা বলছে আমরা কাউকে প্রশ্রয় দেব না, তা এটা কারা প্রশ্রয় দিচ্ছে? এই যে প্রথম দিন যখন ডিমটা ছুটলো তাকে কেন ধরা হলো না? হ্যাঁ, অপরাধীকে সাজা দিন, পুরো সাজা দিন, আইন আনুক, পুরো সাজা দিন। ভারতবর্ষের সংবিধান আছে তার জন্যে, ভারতবর্ষে আইন আছে তার জন্যে। ভারতবর্ষটা তো কারোর ডিমের ওপরে চলে না, ভারতবর্ষটা কারোর তো ফুলের ওপরে চলে না, ভারতবর্ষ কারোর কালারের ওপরে চলে না, কোনো গেরুয়া রাজনীতিতে ভারতবর্ষ চলে না। তাহলে সেটা চলছে তো, কেন চলছে? কিছু লোক আসলে আর বিজেপি বলে দিল ওগুলো আমার লোক না, কেন বললো? একটা কোর্ট প্রেমাইসিসের মধ্যে ঢুকে, একটা রাস্তায় ঢুকে, যেখানে পুলিশ আছে, যেখানে কমান্ডোরা আছে, যেখানে এনআইএর অফিসাররা থাকছে, আমরা দেখতে পাচ্ছি সেখানে সাধারণ মানুষ ডিম ছুঁড়ে পালাচ্ছে। কেন ডিম ছুঁড়ে পালাচ্ছে? কেন? আর মানুষ ওদেরকে ঠেকাচ্ছে কেন? পুলিশ ওদেরকে অ্যারেস্ট করছে না কেন? ধরছে না কেন? মারছে না কেন? রাস্তায় কোনো রকম এই ধরনের অসভ্যতা কোনো মানুষ করলে, একটা পুলিশ যদি কোনো আসামিকে ধরতে যায়, সেই সময় যদি সাধারণ মানুষ অপরাধ করে, শাহজাহানকে যখন পুলিশ ধরতে গেছিল সাধারণ মানুষ সেই পুলিশকে মারতে গেলে সেই সাধারণ লোকগুলোর আজ কী অবস্থা, সে প্রশ্ন সবাই করছে। তাহলে আজকে যে আসামিগুলোকে রাস্তায় নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে যে পাবলিকরা মারতে যাচ্ছে, তারা কি আলাদা কোনো অপরাধী? তারা তো একই অপরাধকে নতুনভাবে দেখাচ্ছে। হ্যাঁ কি না? এটা মানুষ বলুক, সরকার বলুক, এই ধরনের বিধায়করা বলুক, এই ধরনের ভদ্রলোকেরা বলুক, যারা চেটে চেটে কোটিপতি হয়ে বসে আছে, এদের টাকার হিসেব দিক না। এরা কদিন রাজনীতিতে এসছে? আপনার হিসেবে 1 মাস 3 দিন। এই 1 মাস 3 দিনে এই কটা বিধায়ককে জিজ্ঞাসা করুন, এদের 1 মাস 3 দিনের যা সম্পত্তি হয়েছে তাতে ওরা মার খাবার জোগাড় করে ফেলেছে। আমি আপনাকে বলছি, কাকে অপরাধ দমনের কথা বলছেন? কে অপরাধ দেখাতে যাচ্ছে? এখানে অপরাধ দেখানোর যে খেলা শুরু হয়েছে, এটা ভারতবর্ষের ক্ষতি হবে। এটা সমূহ বন্ধ করা দরকার। যদি দেশটাকে দেশের মতো রাখতে হয়, মানুষকে মানুষের মতন থাকতে হয়, এই দেশটা যদি মানবিক হিউম্যানিটির জায়গাটা ঠিক থাকে, সোশ্যালিজম, কমিউনিজম, আমাদের কনস্টিটিউশনাল যে ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের যে রীতিনীতি, এইগুলোকে যদি বজিয়ে রাখতে হয়, সম্প্রীতি, এইগুলোকে বজাতে গেলে ইমিডিয়েট এইগুলোকে বন্ধ করা দরকার। কোনো তাবেদারি না, কোনো নেতা কবিতা সুরে বলল আমরা কোনো ভাবিতে পাবি না, এরকম ভাবাভাবির ব্যাপার নেই। তুমি ওতে গল্প বলে দিচ্ছ, কবিতা বলে লোকের কাছে লিটারেচার বাদ হচ্ছ, আর এখানে অসভ্যতা করে যাচ্ছে তোমার ছেলে মেয়েগুলো, তোমার লোকগুলো, তোমার গেরুয়া কালার পরে। এবং সেটা 1 মাস 3 দিনের মধ্যে এতটা অসভ্যতা। 3টে ছেলেকে মেরেছে, 3টে লোককে মেরেছে, থানা চুপ করেছিল, এবং তাদের মধ্যে অনেককে থানায় ধরে রাখা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে। যারা মানলো তাদের কি হলো? আমি অপরাধ করেছি, আপনি কি আমাকে মারতে পারেন? আপনি আমাকে প্রশাসনে তুলে দিতে পারেন। প্রশাসন আমার দায়িত্ব নেবে, সরকার আমার দায়িত্ব নেবে, আইন আমার ব্যবস্থা নেবে, আইন আমাকে শাস্তি দেবে। তুমি শাস্তি দেবো আরকে? যখনই তুমি আইনটা হাতে তুলে নিচ্ছ, তাহলে তোমার জন্যও একটা আইন আছে, সেটা কি লাগু হওয়া শুরু হয়েছে? তাহলে ডিম ছড়া কেন? এই কি নোংরা কালচারটাই বন্ধ হবে। আজকে যারা ডিম ছুটছে, পরের দিন তাদের জন্য কিন্তু আরও ভালো কিছু অপেক্ষা করছে, এটা মনে রাখবেন। আর এই যে বিধায়ক যে মানে অস্ত্র তুলছে, অস্ত্র তুলে দেখাচ্ছে, ওই তো বললাম, আমি তো বললাম উনি হয়তো বিধায়ক হওয়ার পরে আইনটা ভুলে গেছেন। উনি ভাবছেন আমি যোগী আদিত্যনাথ হয়ে গেছি, আমাকে তো কিছু করে দেখাতে হবে। আমি বলছি, আপনি যে বিধায়কের নাম বলছেন, ওনাকে গ্রাস লেভেলে কেউ কোনোদিন দেখেনি। উনি রাজনীতি করা জানেই না, টিভিতে বসা ছাড়া। উনি কোনোদিন গ্রাসরুটের লেভেলে রাজনীতি করেইনি। মানুষের সাথে গ্রাসরুটের লেভেল নেমে এক বেলা লোকের থাকার যোগ্যতা নেই, ক্ষমতা নেই, থাকতে পারবে না, দম লাগবে। ওদের এসিতে থাকা অভ্যেস, ওদের খাওয়া দাওয়ার অভ্যেস খারাপ, ওরা সাধারণ লোকের সঙ্গে থাকতে পারবে না। আমার সঙ্গে 3 দিন কাটাক, আমিও একটা রাজনৈতিক দল করি, আমি যেখানে দল করতে যাই, মানুষের সঙ্গে যখন মিশতে যাই, আমার সঙ্গে 3 দিন ঘুরে দেখাক যে আমি রাজনীতি করতে পারি। আমি বলছি ওপরতলায় বসে রাজনীতি করা যায়, আর ক্ষমতা পেলে দৌড়ে লোকের ঘর ভেঙে সেখান থেকে অস্ত্র বার করা যায়। তো এটা ঔদ্ধত্যতা, এটা ঔদ্ধত্যতা। উনি একজন আইনজীবী হিসেবে এটা আমাদের লজ্জা। হ্যাঁ, উনি যদি জানেন ওখানে অপরাধ সংগঠিত হয়ে আছে, উনি হাইকোর্টের অ্যাডভোকেট, তো উনি তো আর ছোটোখাটো অ্যাডভোকেট না, তাহলে উনি ভালো রকমের স্টেপের ব্যাপারটা জানেন। তাহলে ওই স্টেপ হতে বেশি সময় লাগবে না, তাহলে আইনানুগ স্টেপ কেন নিলেন না? তাহলে বোঝা যেত যে উনি সংবিধানকে মানেন, আইনকে মানেন, উনি সত্যি একজন আইনজীবী। উনি তো ঔদ্ধত্যতা দেখালেন, উনি তো যোগী ক্লাসের যোগী আদিত্যনাথ দেখালেন নিজের মধ্যে। কি বোঝাতে চাইছেন উনি?